অপেক্ষা দুই রকমের হয়। কোনো কোনো অপেক্ষা আনন্দের, কোনো কোনো অপেক্ষা বেদনার। কেউ কেউ অপেক্ষা করে এয়ারপোর্টে, কেউ কেউ অপেক্ষা করে রেল স্টেশনে, আর কেউ কেউ অপেক্ষা করে হাসপাতালে। হাসপাতালের অপেক্ষাও দুই রকমের, একটা আনন্দের অপেক্ষা আর একটা বেদনার। আজকের গল্পের শুরু হাসপাতালের অপেক্ষা নিয়ে। এই অপেক্ষাটা অবশ্য বেদনার অপেক্ষা। আইসিইউতে আছেন নুসরাত জাহান, জীবন ও মৃত্যুর মাঝামাঝি জায়গায়। তার জন্য বাইরে অপেক্ষা করছে তার স্বামী ওসমান সাহেব এবং মেয়ে রাইসা। রাইসা তার বাবাকে বলল, বাবা, তোমার মনে পড়ে মার জন্য একদিন আমরা এভাবেই অপেক্ষা করছিলাম? ওসমান সাহেব মাথা নাড়লেন, তার চোখ বেয়ে হুহু করে পানি ঝরতে লাগলো। তার মনে পড়ে যায় 22 বছর আগে তিনি আর রাইসা একইভাবে হাসপাতালে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষা ছিল আনন্দের। ডাক্তার বেরিয়ে এসে বললেন, আপনার জন্য ভালো খবর আছে, মিষ্টি কই, মিষ্টি কই, আপনার পোলা হয়েছে। আনন্দে ওসমান সাহেব কেঁদে ফেললেন। ওসমান সাহেব সাইকেলে করে যাচ্ছেন। গ্রামের লোকজন দূর থেকে বলছে, কি ওসমান মিয়া, তোমার নাকি পোলা হয়েছে, মিষ্টি খাওয়াইবা না? পুরো এলাকায় আনন্দ। একজন বলছে, যাক, ওসমান মিয়ার এতদিন একটা মাইয়া ছিল শুধু, এইবার একটা পোলাও হইল। কিন্তু ছেলের নাম কি রাখা হবে? রাইসা তার ভাইয়ের জন্য অনেকগুলো নাম ঠিক করেছে। বাবা, এই যে আমার নামের লিস্ট, এখান থেকে কিন্তু একটা নাম রাখতেই হবে। এদিকে নুসরাতও তার ছেলের জন্য দুটি নাম ঠিক করে রেখেছেন। এদিকে ওসমান সাহেব গায়ক মোহাম্মদ রাফির ফ্যান। তিনি ঠিক করেছেন তার ছেলের নাম হবে গায়ক রাফি। একটা ছেলে, তার অনেকগুলো নাম, কার নাম রাখা হবে? শেষমেশ লটারি। ওমা, লটারিতে ওসমান সাহেবের নামই উঠল। ছেলের নাম রাখা হলো রাফি। রাফিকে ঘিরে এই পরিবারে আনন্দের সীমা নেই। একদিন রাফি বড় হলো, স্কুলে গেল, স্কুল পাশ করে গেল কলেজে। এরই মধ্যে পরিবারে একটা ঘটনা ঘটল। ঘটনাটা অর্ধেক আনন্দের আর অর্ধেক দুঃখের। রাফির বড় বোন রাইসা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সে ঢাকায় পড়তে যাবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র 1000 খানেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। রাইসা সেই অল্প কয়েকজনের একজন। কাজেই খবরটা আনন্দের। তাহলে এখানে দুঃখ কোথায়? দুঃখটা হচ্ছে রাইসাদের পরিবার থাকে বগুড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে রাইসাকে যেতে হবে সুদূর ঢাকায়। বাড়িতে 4 জনের পরিবার, এর মধ্যে একজন ঢাকায় চলে গেলে কিভাবে হবে? কাজেই ঘটনাটা দুঃখের। দুঃখকে চাপা দিয়ে রাইসা চলে গেল ঢাকায় পড়াশোনা করতে। বগুড়ার বাসায় এখন রইল 3 জন, রাফি, তার বাবা আর মা। সারাদিন তাদের মন খারাপ থাকে। তারা সারাক্ষণ অপেক্ষা করে কখন ঢাকা থেকে রাইসার ফোন আসবে। রাইসার মা বলছে, মা, তুই খেয়েছিস? হলের খাবার কেমন, মুখে দেয়া যায়? রাইসা জানায় ঢাকায় সে ভালো আছে। সামনের ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসবে। দেখতে দেখতে ঈদ এসে গেল। রাইসা ছুটিতে বাড়িতে ফিরল। রাইসাকে দেখে সবাই অবাক।
মেয়েটা একদম শুকিয়ে গেছে। রাইসা ব্যাখ্যা করল, মা হলের খাবার এত জঘন্য, মুখে দেয়া যায় না। রাইসার কথা শুনে মা কাঁদেন আর বাবা মুচকি মুচকি হাসেন। তিনি বলেন, বড় হতে গেলে একটু স্ট্রাগল করতেই হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এভাবে মাস পার হয়, বছর পার হয়। এক সময় বিশাল একটা খবরে পুরো গ্রামে সাড়া পড়ে যায়, আমাগো রাফি মেডিকেলে চান্স পাইছে, আমাগো রাফি মেডিকেলে চান্স পাইছে। প্রিয় ভাই সব, এই প্রথম আমাগো এলাকা থেকে একজন ঢাকা সরকারি মেডিকেলে চান্স পাইছে। গ্রামের সব মানুষ গর্বে আনন্দে একাকার। রাফির বাবা ঠিক করলেন মসজিদে তিনি মিলাদ দেবেন, সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াবেন। দোকানদার বলল, ভাইজান আমার চিনছেন? আজ থেকে 20 বছর আগে আপনি মিষ্টি কিনছিলেন এই দোকান থেকেই। সেই দিন আমাদের রাফি বাবা এই পৃথিবীতে আইছিল। সেই দিনই বুঝছিলাম এই ছেলে বড় হয়ে একটা কিছু হবে। জান, 1 মণ মিষ্টির দামে আপনাদের 40% ডিসকাউন্ট দিলাম। এইটা ভাতিজার লেগা আমার উপহার। এরপর পুরো পরিবার মিটিংয়ে বসলো। একটা বিশাল সিদ্ধান্ত এবার নিতেই হবে। যেহেতু রাফিও ঢাকায় পড়তে যাবে, এবার রাফি একা যাবে না, সাথে রাফির মাও যাবে। তারা একটা ছোট্ট বাসা ভাড়া করবেন। সেই বাসায় থাকবে রাফি, রাফির বোন আর রাফির মা। আর বাবা প্রতি সপ্তাহে বগুড়া থেকে ঢাকায় গিয়ে বেরিয়ে আসবে। রাফির বাবা বললেন, বাবা আর কয়েকটা বছর যাক, আমি চাকরি ছেড়ে তোমাকে সাথে ঢাকায় গিয়ে থাকবো। মনে রাখবা, স্ট্রাগল ছাড়া কেউ বড় হয় না। এরই মধ্যে আমার ছেলে বড় ডাক্তার হবে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ঢাকায় শুরু হলো নতুন সংসার। এই সংসার আনন্দের, এই সংসার সুখে। মা রান্না করেন, বড় বোন চুটিয়ে লেখাপড়া করে, আর রাফি মেডিকেল কলেজে পড়ে। এই, তুই ডাক্তার হওয়ার পর কোথায় প্র্যাকটিস করবি? রাফি উত্তর দেয়, বগুড়ায়। সেদিন ছিল শুক্রবার। রাফির ক্লাস নেই, রাইসারও ক্লাস নেই। তারা দুইজনই মাকে ধরল, মা গরুর মাংস দিয়ে ভাত খাবো, আজ গরুর মাংস রান্না করো। মা বললেন, গরুর মাংসের যা দাম। তখন রাফি বলল, মা, বাসার কাছেই তো মহিষের মাংস বিক্রি করে, দামেও কম, খুবই ভালো মাংস। মা বললেন, ঠিক আছে, আজ মহিষের মাংসই আনবো। রাইসা, এক কাজ কর, তুই পেঁয়াজ কেটে রাখ আর একটু আদা রসুন বেটে রাখ। আমি রাফিকে নিয়ে বাজারে যাই। বাসার কাছেই বাজার। রাফি আর তার মা গেল বাজারে। দোকানদার বলল, কয় কেজি মাংস দিব? 1 কেজি। তো অপেক্ষা করতে হইব, সিরিয়ালে বহুত মানুষ আছে। মা ছেলে দাঁড়িয়ে আছে মহিষের মাংসের অপেক্ষায়। রাফি তার মাকে বলল, মা, এদিকে এসে দাঁড়াও, এদিকে লোক কম। ঠিক তখনই পৃথিবীটা দুলে উঠল। একটা রেলিং ধসে পড়ল মা ও ছেলের ওপর। রাফি মারা গিয়েছে। রাফির মা নুসরাত আহত হয়ে হাসপাতালে। তিনি বাঁচবেন কিনা আমরা জানি না। ঠিক 21 বছর আগে যেভাবে রাফির বাবা এবং রাফির বোন হাসপাতালে অপেক্ষা করেছিল, আজকেও তারা হাসপাতালের বাইরে অপেক্ষা করছে। রাফির মা এখনো জানেন না তার ছেলে আর নেই। জন্ম এবং মৃত্যুর মাঝখান থেকে মায়ের মন ঠিকই কাজ করছে। এরই মধ্যে তিনি বলেছেন, আমার সাথে আমার ছেলের দেখা হবে।
বেহেস্তে। বাড়ি করছি আরো 20 বছর আগে, আল্লাহ পাক যে এত বড় ভূমিকম্প মাইরা দিব এটা কি আমরা যাই না বুঝি?